হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি শামসি কেন যাচ্ছি তোমরা কালকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। মানে ধানগাড়া বিশনপুরের আজকে ফুটবল টুর্নামেন্ট আছে, মানে ফাইনাল ম্যাচ আছে আজকে। আর ওখানে আমি একা যাচ্ছি না, মানে বাড়ি থেকে তো একা আমি যাচ্ছি, ওখানে আরো কিছু জন সব জয়েন্ট হবে। আর কি কি হচ্ছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি, কি মজা করছি, তো সঙ্গে থাকো। আমি পৌঁছে যাই বিশনপুরে, আর এখানে আমাকে নিয়ে আসতে সাহায্য করে এই ভাইটা, কারণ আমি রাস্তা চিনতে পারছিলাম না। আর এখানে আমার সঙ্গে ছিল সাইদুল দা, মুসাব্বত দা, আর এখানে ছিল সিমরান। এখানে দেখি মাঠে ঢুকার আগে বোর্ডিং করা ছিল প্রধান কাপের দিক থেকে ফুটবল আয়োজনের। এখান থেকে আমাদেরকে সোজা নিয়ে চলে যায় মঞ্চে আমাদেরকে। এখানে গিয়ে দেখি অনেকজন আগে থেকে বসেছিল, কারণ কি আমরা অনেক লেটে পৌঁছেছিলাম ওখানে। আমাদের আসার পর দেখতে পাই আমি আমাদের এমএলএ স্যার রহিম বক্সিকে বরণ করা হলো। আমার নজর যায় এই দুটো বড় বড় কাপের উপরে, সেখানে রাখা ছিল কারণ যারা উইনার হতো তাদেরকে এই কাপ দুটো দিত। দুটো কাপ দেখছিলাম কি এদিকে আমাকে বিশনপুরের প্রধান আমাকে বরণ করে। তারপর আমাদেরকে সোজা মাঠে নিয়ে চলে যায়। এখানে আমি, মোসাব্বত আর সিমরান মাঠে যাই। বলছি কেমন আছো তোমরা সবাই? তো কেমন লাগছে আমি এখানে এসেছি? তো তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এখানে একটা ভাই দৌড়িয়ে মাঠে চলে আসে দেখা করার জন্য। তুমি আমার ভালোবাসার মানুষ। এখানে তো দেখছি ছোট থেকে বড় সবাই এসেছে, দাদুরাও দেখছে খেলা। মঞ্চে আসার পরে দেখি এখানে একটা ভাইয়ের পায়ে লেগে গেছে। এখানে দেখি একটা গোল হওয়ার পরে বাচ্চাদের একটা আলাদাই আনন্দ ছিল। স্টেজের পার্শ্বে এত ক্রাউড হয়ে গেছিল, আমাদেরকে ওখান থেকে বের করে একটা পার্শ্বের বাড়িতে নিয়ে চলে যায় ওখানকার প্রধান। আপনাদের হাত জোর করে বলছি, আপনারা পিছনে সরে যান, আপনারা পিছনে সরে যান। স্টেজের পিছন দিয়ে আমরা যাচ্ছিলাম, গিয়ে দেখছি পিছন থেকে অনেক পাবলিক আসছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য।